আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামায়াত, শিবির এবং এই দলের কর্মী সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং কেন্দ্রীয় দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি। কেন্দ্রীয় নেতাদেরকে আমি বলবো, আপনাদের যে সমস্ত নেতা কর্মীরা ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট তৈরি করে, তাদেরকে বলবেন তারা যেন কাউকে নিয়ে কুরুচিপূর্ণ আলোচনা না করে, কাউকে যেন অপমান অপদস্থ না করে। আপনারা নিজেদেরকে দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক দল মনে করেন, কিন্তু আপনাদের কর্মী এবং সমর্থকদেরকে আগে ভদ্র বানান, তাদেরকে আদর্শ শিক্ষা দেন। তারা আদর্শহীনতায় ভুগছে, তাদেরকে নর্ম ভদ্র বানান। না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে। আমি বলছি সমস্যা হবে, মানে আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, আপনাদের দলের সমস্যা হবে। আপনাদের নেতাকর্মী সমর্থকদের আলোচনা শুনলে মনে হয় পৃথিবীতে মনে হয় আপনাদের নেতাকর্মীদের চাইতে খারাপ লোক আর কোনো রাষ্ট্রে নেই। পীর সাহেব চরমনাই, তিনি একজন সম্মানিত লোক, তিনি একটা দলের আমির, তিনি আধ্যাত্মিক জগতের লোক, তিনি তাসাউফ শিক্ষা দেন এদেশের মানুষকে, তিনি এদেশের মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটান। তার সোহবতে গিয়া লক্ষ লক্ষ মানুষ পথভ্রষ্ট থেকে ফিরে এসছে ইসলামের ছায়াতলে। তাকে নিয়ে আপনার বট বাহিনী যে সমস্ত কল্প কাহিনী তৈরি করে, সেগুলো কিন্তু মেনে নেওয়া যায় না একটি স্বাধীন রাষ্ট্রে। আলোচনা সমালোচনা করবে, তাই বলে একজনের চরিত্র হরণ করে নয়। পীর সাহেব চরমনায় যদি কোনো ভুল করে থাকেন, সেটা বলতে আমি নিষেধ করি না, কিন্তু সেটা এভাবে বলতে হবে, পীর সাহেব হুজুর সমঝোতা থেকে চলে যাওয়াটা ঠিক হয়নি, তিনি থাকলে ইসলাম দেশ মানবতার অনেক উপকার হইতো, জামায়াত অনেকগুলো আসন পেত, ইসলামী আন্দোলন বাংলাদেশও অনেকগুলো আসন পেত, হুজুরের যাওয়াটা ঠিক হয় নাই, এভাবে বলতে হবে। কিন্তু আমরা কি দেখছি, বিশ্বাস হুজুরকে নিয়ে তারা যে সমস্ত আলোচনা করেন, এটা কোনো সভ্য মানুষ, কোনো শিক্ষিত লোক করতে পারে না। বিশ্বাস চরমনায় কি ভুল করেছেন, কি লোভ করেছেন, কথার অমিল হয়েছে, মিল হয় নাই, এজন্য চরমনাই পীর সাহেব হুজুর দামাক বারাকাতুম আলিয়া তিনি সমঝোতা থেকে সরে গেছেন। যেতেই পারেন, ওনাদের সাথে আপনাদের কি কোনো চুক্তি হয়েছে যে আজীবন আপনাদের সাথেই থাকতে হবে? অথবা চলে গিয়ে তিনি কি অন্য কারোর সাথে সমঝোতা করেছেন? অন্য কারো কাছে কি তিনি বিক্রি হয়েছেন? আসনের লোভে কি তিনি বিএনপিতে যোগ দিয়েছেন? দেন নাই। তিনি এককভাবে নির্বাচন করেছেন। তিনি বীরের মতন দেখিয়ে দিয়েছেন যে এককভাবে নির্বাচন করেও একটি আসন জয়লাভ করেছেন। এটা হাজার আসনের চাইতে একটি আসন অনেক ভালো। আপনারা 11 দল মিলে যেগুলো পেয়েছেন, তারা একা নির্বাচন করে একটি আসন জয়লাভ করেছে, অনেক আসনে দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, চতুর্থ হয়েছে, অনেক আসনে অল্প ভোটে হেরে গেছে। আপনাদের আজকে যে সুফল আপনারা পেয়েছেন, এই সুফলের ধারক এবং বাহক পীর সাহেব চরমনাই। তিনি যদি এই ব্যবস্থা না করতেন, আপনাদের এত অগ্রসর হইতে পারতেন না। আপনারা তার অবদানকে কিভাবে ভুলে যান?
বিশ্ব চরমানায় সরলতাকে কাজে লাগিয়ে আপনারা সাকসেস হয়েছেন, ইসলামী আন্দোলনের ক্ষতি করেছেন। আবার তাদেরকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করেন। বাজে মন্তব্য তো আমরাও করতে পারি, কিন্তু আমাদেরকে তো আমাদের শায়েখ আদব শিখিয়েছেন, বেয়াদবি শিখান নাই। এজন্য আমরা কাউকে, আমরাও কন্টেন্ট তৈরি করি, কিন্তু কারোকে গালিগালাজ করে নয়, কাউকে মানহানি করে নয়, গঠনমূলক সমালোচনা করি যে এটা এইভাবে না, এইভাবে এইভাবে হইলে ভালো হইতো। কিন্তু আপনাদের বট বাহিনীগুলো মানুষের চরিত্র হরণ করছে। দেশের নামি দামি স্বনামধন্য লোককে নিয়ে তারা কুরুচিপূর্ণ আলোচনা করে। তাদেরকে সতর্ক করেন দয়া করে। এই দিন দিন নয়, কিন্তু আরো দিন আছে। এই ভালো ভালো নয়। আওয়ামী লীগও কিন্তু 200 আসন এর বেশি পেয়ে তারা সংসদ গঠন করেছিল। আবার কিন্তু তারা 28টা আসনও পেয়েছিল। মনে রাখবেন, 68টা আসন পেয়েই যদি মনে করেন এদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, তাহলে কিন্তু ভুল হবে। নদীতে জোয়ারও আসে, আবার বাটাও হয়। সারা জীবন কিন্তু জোয়ার থাকে না, সারা জীবনই বাটা থাকে না। মনে রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আজকে যে ব্যবস্থা করে দিয়েছে, এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বেশি অবদান। সকল দলকে একত্র করে এনে তারা সরে গেছে ক্ষোভে, রাগে, কষ্টে। আপনাদের কারণে আপনারা তাদেরকে রাখতে ব্যর্থ হয়েছেন। আজকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা রাখতে সক্ষম হতেন, তাহলে আপনারা সরকার গঠন করতেন, বিএনপি বিরোধী দলে থাকতো। সেটা না করে আপনারা পীর সাহেব চরমনাইকে লুবি বলেন। তিনি লুবি নন, তিনি ক্ষমতার লুবি নন। তিনি যদি ক্ষমতার লুবি হতেন, অনেক আগেই ক্ষমতায় যেতে পারতেন, মিনিস্টার পেতেন, অনেকগুলো এমপি পেতেন। আমি সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিরোধী দল বানাতে চেয়েছিল। তিনি ক্ষমতার লোভী নন। তিনি ক্ষমতাকে পাত্তা দেন না, তিনি শরীয়তকে পাত্তা দেন, ইসলামকে পাত্তা দেন।